একটু দাঁড়াও, আজ শনিবার। এই গল্পটা যদি তোমার সামনে এসে থাকে তাহলে শুধু কাকতালীয় নয়, এটা একজন তোমাকে সাবধান করতে চাইছে। তুমি কি সেই সংকেত বুঝতে পারবে? একটা ছোট্ট গ্রামে থাকতো রাহুল নামে এক ছেলে। খুব সাধারণ জীবন, কিন্তু তার একটা অভ্যাস ছিল, সে কখনো ভগবানকে গুরুত্ব দিত না। তার মা প্রায় বলতো, শনিবার ভগবান শনিদেবের দিন, একটু ভক্তি কর, সব ঠিক থাকবে। কিন্তু রাহুল সব সময় হেসে উড়িয়ে দিত। একদিন শনিবার সকালে রাহুল কাজে বেরোতে যাচ্ছিল। হঠাৎ রাস্তার ধারে একটা বৃদ্ধ লোক তাকে থামিয়ে বলল, বাবা, আজ একটু সাবধানে থেকো, আজকের দিনটা সাধারণ নয়। রাহুল বিরক্ত হয়ে চলে গেল। সেই দিন তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। প্রথমে তার বাইকের চাকা হঠাৎ পাংচার হয়ে গেল। তারপর অফিসে গিয়ে সে বড় একটা ভুল করে ফেললো, যার জন্য তাকে অনেক বকা খেতে হলো। রাহুল ভাবতে লাগলো, আজ এত খারাপ কেন হচ্ছে। হঠাৎ তার মনে পড়ে গেল সেই বৃদ্ধ লোকের কথা। বিকেলের দিকে বাড়ি ফেরার সময় হঠাৎ তার সামনে একটা বড় দুর্ঘটনা হতে যাচ্ছিল। একটা ট্রাক দ্রুত গতি তার দিকে আসছিল। ঠিক তখনই হঠাৎ যেন কেউ তাকে পিছন থেকে টেনে সরিয়ে দিল। রাহুল অবাক হয়ে চারিদিকে তাকালো। কেউ নেই, শুধু দূরে একটা মন্দির আর ভিতরের থেকে শনি দেবের ঘণ্টার শব্দ। তার শরীর কাঁপতে লাগলো। সেদিন রাতে রাহুল প্রথমবার নিজের ভুল বুঝতে পারল। সে মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি বুঝেছি, আজ কেউ আমাকে বাঁচিয়েছে। পরের শনিবার থেকে রাহুল নিয়ম করে ভক্তি করতে শুরু করলো। ধীরে ধীরে তার জীবনে সব কিছু ঠিক হতে লাগলো। কিছু কিছু সংকেত আমরা বুঝতে পারি না, কিন্তু ভগবান সবসময় আমাদের রক্ষা করে। তুমি যদি এই গল্পটা দেখছো, হয়তো এটা তোমার জন্য। এটাই ইশারা। ইগনোর করো না, বিশ্বাস করে দেখো, হয়তো তোমার জীবনে কিছু বদলে যাবে। যদি আমার গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই অন্যজনকে শোনার সুযোগ করে দিও। আর শেষে কমেন্টে লিখতে ভুলো না, জয় শনিদেব।